দেখতে পুরোপুরি একটি কলম, কিন্তু এতে লুকিয়ে রয়েছে .22 ক্যালিবারের বুলেট। উপরে পুশ বাটন এবং সামনে সুচালু নিব। স্টিল বডির এই পেন গান বা কলম পিস্তল সাধারণ মানুষের চোখে নির্দোষ, তবে অপরাধীদের কাছে এটি একটি প্রাণঘাতী হাতিয়ার। বাটনে চাপ দিলেই ছুটে যায় প্রাণঘাতী বুলেট। সহজে লুকিয়ে রাখা এবং কলমের মতো দেখতে হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়ানো সম্ভব হওয়ায় এটি নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। গেল ৩ এপ্রিল দিনের বেলায় পুরনো ঢাকার নয়াবাজারে এক যুবদল নেতাকে হত্যা চেষ্টায় ব্যবহার করা হয়েছে এমনই এক অদ্ভুত অস্ত্র। তারপরে নড়ে চড়ে বসেছে পুরো প্রশাসন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী নয়াবাজারের ঘটনা তদন্তকালে পুলিশ এই অস্ত্র উদ্ধার করে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। যাত্রাবাড়ি ও কেরানীগঞ্জ থেকে সন্দেহভাজন সোহেল ওরফে কাল্লু এবং সাইমনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া গেছে এই বিশেষ কলম পিস্তল। গোয়েন্দারা এখন উৎস ও চোরাচালান রুট অনুসন্ধান করছে। এটি কিভাবে দেশে এসেছে এবং এর নেটওয়ার্ক খুঁজে বের করতে একাধিক দল কাজ করছে। পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত কলম পিস্তলটি একটি সিগারেটের প্যাকেটের মধ্যে লুকোনো ছিল। ডিবির কর্মকর্তারা জানিয়েছেন জব্দ করা অস্ত্রটিতে কোনো কোম্পানির লোগো বা মার্কিং নেই, যার কারণে উৎস নির্ধারণ করাটাও কঠিন। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল বিশেষ করে খুলনায় উগ্রবাদী গোষ্ঠীর হাতে এমন কলম পিস্তল ব্যবহারের তথ্য পাওয়া যাচ্ছে। ঢাকায় অপরাধ জগতে এই ধরনের অস্ত্র নতুন উদ্বেগের সৃষ্টি করছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।